আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। তো আশা করছি সবাই ভালো আছেন। কাছের এবং দূরের যে এখান থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সকলকে আসলে সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি। তো আসলে রোমানিয়াতে আপনারা যারা পাসপোর্ট দিয়েছিলেন কিছুদিন আগে বা গত বছর যারা পাসপোর্ট দিয়েছেন অনেক দীর্ঘ সময় ধরে যারা অপেক্ষা করতেছেন, আসলে আজকে আপনাদের জন্য মূলত ভিডিওটি নিয়ে এসেছি। আসলে রোমানিয়াতে কিন্তু আপনারা জানেন যে যারা আসলে ধৈর্য ধরে অপেক্ষা করে পাসপোর্ট দিয়ে রেখেছিলেন তাদের কিন্তু আসলে কম বেশি ভিসা হচ্ছে এবং বর্তমান কিন্তু আসলে ভিসা রেশিওটা ভালো আছে, ভিসা কিন্তু হচ্ছে। তো অনেকে আছে যারা আপনারা পাসপোর্ট উঠিয়ে নিয়ে গেছেন, আপনাদের ধৈর্যে আসলে একটা বড় ধৈর্যের বিষয়। আপনারা কিন্তু এখানে অনেক দিন যাবত রোমানিয়াতে কিন্তু ভিসা দিচ্ছিল না এবং আপনার পারমিট যেগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার সব পারমিটে ভিসা হচ্ছিল না এবং রিজেক্টের পরিমাণ অত্যাধিক বেশি ছিল। তো অনেক সমস্যার মধ্যে দিয়ে রোমানিয়াতে কিন্তু বর্তমান কাজ হচ্ছে আসলে কম বেশি। তো অনেকের কিন্তু আসলে ভিসা হচ্ছে কম বেশি। আপনার এখন কিন্তু বর্তমান আগের থেকে বর্তমান রেশিওটা কিন্তু আসলে ভালো রয়েছে, আগের থেকে কিন্তু ভিসাটা হচ্ছে কম বেশি। আপনারা যারা আপনারা পাসপোর্ট বর্তমান আপনারা কিন্তু 2 মাসের ভিতরে আপনারা এখানে যারা ভিডিওটা দেখছেন আপনারা কমেন্ট করবেন আসলে অন্যদের সুবিধার্থে যে আসলে গত 2 মাসের মধ্যে আপনারা কে ভিসা পেয়েছেন এবং যারা 2 মাসের মধ্যে ভিসা পেয়েছেন তারা আসলে পাসপোর্টটা কোন সময় জমা দিয়ে রেখেছিলেন এজেন্সির নিকট, এটা একটু আমাদের কমেন্ট করে জানাবেন। আর আসলে রোমানিয়াতে কোন কোন সেক্টরে কাজ হচ্ছে, কাজের মধ্যে রোমানিয়ার কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু কাজ হচ্ছে, গার্মেন্টসে কিছু কাজ হচ্ছে, আপনার এখানে হোটেল রেস্টুরেন্টে কিছু কাজ হচ্ছে। আসলে কিন্তু সব সেক্টরে কম বেশি কম কিছু কাজ হচ্ছে। আসলে রোমানিয়া এখন বর্তমান আপনারা কারা পাসপোর্ট দিতে পারবেন বা কারা যাওয়া উচিত হবে রোমানিয়া, এই বিষয় নিয়ে একটু কিছু কথা বলি। আসলে রোমানিয়া কিন্তু আসলে অর্থনৈতিক দিক থেকে মোটামুটি ভালোই আগাচ্ছে এবং রোমানিয়া কিন্তু খুব শীঘ্রই সেনজেন হয়ে যেতে পারে। আসলে এটা অস্বাভাবিক কিছু না। আপনারা হঠাৎ করে শেয়ার মতো হঠাৎ একদিন শুনবেন যে আসলে রোমানিয়া কিন্তু সেনজেন হয়ে গেছে। তো আসলে বর্তমান সময়ে যারা আসলে একটু কম লোয়ার বাজেটের মধ্যে একটু সীমিত বাজেটের মধ্যে রোমানিয়া যেতে যাচ্ছেন তারা কিন্তু আসলে যেতে পারেন। এখন কিন্তু দিন দিন বাংলাদেশিদের কিন্তু বিভিন্ন সাইটে কিন্তু আসলে শ্রম বাজারটা বাড়তেছে, যেমন আপনার ইতালি বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, নরওয়েতে দেখলাম সকালে আপনার সময় সম্পদের একটা ভিডিওতে যে আসলে নরওয়েতে কিন্তু আপনার বাংলাদেশি স্টুডেন্টরা যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশি স্টুডেন্ট যাচ্ছে, অর্থাৎ সেখানে একটা শ্রম বাজার তৈরি হবে। তো আসলে দিন দিন কিন্তু বাংলাদেশের শ্রমিক বহির্বিশ্বে অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছে তাদের শ্রম দক্ষতা মেধা দিয়ে। তো আশা করি ভবিষ্যতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে অবশ্যই আমাদের রিক্রুটিংটা বেশি হবে, রিক্রুটমেন্টটা বেশি হবে। তো তার জন্য আসলে যে সকল প্রবাসী ভাইয়েরা যাচ্ছে তাদের আসলে তো কম বাজেটের মধ্যে কিন্তু আসলে রোমানিয়া যাওয়ার জন্য কাজের ব্যবস্থা বলেন বা আপনার যে কোনো সমস্যায় বলেন, কাজের জন্য হোক বা আপনার যেভাবে বর্তমান কিন্তু আপনার বেতন বলেন সব কিছু দিয়ে কিন্তু আসলে রোমানিয়া মোটামুটি একটা ভালো দেশ, অর্থনৈতিক দেশ এবং কাজ কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে কম বেশি এবং পার্শ্ববর্তী আরও অনেক সুযোগ সুবিধা থাকার কারণে রোমানিয়া কিন্তু বর্তমানে আপনারা যাওয়া ভালো। তো যারা আসলে পাসপোর্ট দিবেন বা বিভিন্ন রিক্রুটিং এজেন্সি নিকট দিয়ে রেখেছেন, পারমিট যাদের আছে তারা আসলে অপেক্ষা করবেন, আপনারা ধৈর্য হবেন না। যারা পারমিট চলে এসেছে যারা এতদিন অপেক্ষা করতে পেরেছেন আপনারা কিন্তু আর 2টা মাস বা 1টা মাস অপেক্ষা করতে পারেন যারা পাসপোর্ট দিয়ে রেখেছেন বিভিন্ন রিক্রুটিং এজেন্সির কাছে। আর যারা বর্তমান দিচ্ছেন তারা কিন্তু আসলে শিওর হয়ে নেবেন যে কী কাজ, বেতন কত টাকা আপনার খরচ হবে এবং কতদিন সময় লাগবে আপনারা কিন্তু উল্লেখ করে নেবেন। এখন বর্তমান যারা পাসপোর্ট দিবেন আসলে এতদিন অপেক্ষা করা উচিত না, বাট যারা এতদিন করে আসছেন তারা কিন্তু আসলে আরেকটু অপেক্ষা করে আপনারা কিন্তু ভালো একটা রেসপন্স পাবেন। তো আসলে এইটা হলো মূলত বিষয়, কম খরচে আপনারা রোমানিয়া যেতে পারবেন, বিভিন্ন সুযোগ সুবিধা আছে। তো এই বিষয় নিয়ে পরবর্তীতে আলোচনা করবো। তো আজকে এই পর্যন্তই। আপনারা কারা এখান থেকে চান যে রোমানিয়া নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি, ভিডিও করি, তারা আসলে কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা অবশ্যই রোমানিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।